ঢাকায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। কক্সবাজার ১ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাদের কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তিনি বলেন, বর্তমান সংবিধানে এখনও সংবিধান সংস্কার পরিষদের কাঠামো ও শপথের বিধান স্পষ্টভাবে অন্তর্ভুক্ত হয়নি। তাই সংসদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার আগে এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া সাংবিধানিকভাবে সঠিক হবে না। দলের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করেছেন। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। সেই অনুযায়ী প্রথমে সংসদ সদস্য এবং পরে পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিএনপির এই অবস্থান প্রক্রিয়াটিকে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল শপথের আনুষ্ঠানিকতা নয়, বরং ক্ষমতার কাঠামো, গণভোটের ব্যাখ্যা এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে বৃহত্তর মতপার্থক্যের প্রতিফলন। ফলে ভবিষ্যতে সংসদে আলোচনা ও আইনি ব্যাখ্যার মাধ্যমে বিষয়টির সমাধান খোঁজা হতে পারে। সামনের দিনগুলোতে সংবিধান সংস্কার প্রক্রিয়া কিভাবে এগোবে তা এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।